গুড ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। জীবনে ছোট বা বড় যে কোনো ডিসিশন যখন প্রচুর চিন্তা ভাবনা করে নিয়েছি তখনই সেটা ভুল প্রমাণিত হয়েছে, আর যা কিছু হঠকারিতায় করেছি সব কিছুই ঠিকঠাক হয়েছে। আজকে বিকালবেলা মোটামুটি ওই পাঁচটার পর থেকে আকাশ একদম কালো হয়ে এসেছে। তো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, মানে দেখছিলাম যে আকাশের এরকম অবস্থা, দেখি কখন বৃষ্টি আসে, না আসলে যাব না, মানে বৃষ্টি যদি না হয়, মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখে আমরা সুইমিংয়ের জন্য গেলাম। অনেকবার বললাম যাব না করতে করতেও গেলাম আমরা। তো ফাইনালি যেটা হলো, আমরা গিয়ে মনে হচ্ছিল, মানে যখনই আমরা সুইমিং ক্লাবে গিয়ে ঢুকলাম দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। তখনই আমাদের তো খুব আনন্দ হয়েছে যে বৃষ্টি এসেছে, আমরা যখন সাঁতার কাটবো তখন বৃষ্টি হবে। এবার সেই বুঝে বৃষ্টিতে নামলাম, আর নামার জাস্ট 1 মিনিটও হয়নি বোধহয়, মানে একটা সাইড থেকে আরেকটা সাইডে শুধু গেছি, সাঁতার কাটতেও পারিনি। জাস্ট কাটতে যাব সাঁতার, হঠাৎ করে দেখলাম বেল পড়লো। কারণ কিসের জন্য বেল পড়লো বললো, অ্যানাউন্স করলো তখন যে উঠে পড়তে, কারণ থান্ডারিং হচ্ছে। আর জলের মধ্যে মানে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, এগুলো জলের সঙ্গে ভীষণ খারাপ সম্পর্ক এদের। মানে জলের মধ্যে বাই চান্স যদি কখনো বাজ পড়ে, পুরো জলটা কারেন্ট হয়ে যাবে, আর জলে যারা যারা থাকবে মোটামুটি 1 সেকেন্ডও লাগবে না দুর্ঘটনা ঘটতে। তো সেই কারণে বিদ্যুৎ চমকালে কখনোই অ্যালাউ করে না পুলে থাকার জন্য। তো তুলে দিল, আমরা 1 মিনিট, মানে দেখুন আমার চুলটা পর্যন্ত ভেজে নিই, মানে কতক্ষণ ছিলাম, কত সাঁতার কেটেছি সে তো বোঝাই যাচ্ছে। একবার ডুবটা দিলে, যে টুপি আমরা পরি সেই টুপিতেও মানে না, একবার ডুব দিলেই জাস্ট আমাদের চুল সমস্ত কিছু ভিজে যায়। তো সেই ডুবটাও দিতে পারিনি আমরা, মানে সাঁতারটা কাটতেই পারিনি। প্রচুর চিন্তা ভাবনা করলাম, করতে করতে গেলাম যে না ঠিক আছে, শুধু একটু বৃষ্টিই তো হবে, বৃষ্টি হলে সাঁতার কাটবো, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এই ভাবনা চিন্তা করতে করতে আধ ঘন্টা ধরে ডিসাইড করে যখন গেলাম, পক্কা হয়ে গেল পুরো। বৃষ্টি থেমে গেছে কিন্তু এখনো ওই লাইটনিংটা হয়ে চলেছে, থান্ডারিং হচ্ছে। তো সেই কারণে আর নামতে দিল না। প্রায় মিনিট 10 আমরা পুলের ওপরে বসে বসে, মানে শেডের নিচে বসে বসে আমরা ওয়েট করলাম সকলে। কিন্তু দেখলাম যখন হওয়ার নয়, এখন থামবে না। বৃষ্টি থেমে গেল খানিকক্ষণ বাদে, মানে প্রায় 15-20 মিনিট হওয়ার পরে বৃষ্টিটা মোটামুটি থেমে গেল। এখন হালকা ঝিরিঝিরি হচ্ছে, মানে গাও ভিজবে না এরকম টাইপের, রাস্তা দিয়ে হাঁটলে ছাতা লাগবে না সেই রকম টাইপের বৃষ্টি হচ্ছে আর কি। কিন্তু কিছু করার নেই, দুঃখ ভরা জীবন। যাই হোক, তো এলাম, এসে ভাবলাম তাহলে ব্লগটা স্টার্টই করি। আজকে সকাল থেকে ব্লগ স্টার্টও করা হয়নি, দুটো ভিডিও এডিট করলাম। এই ঠিক হ। তো আমরা যখন 1 মিনিট, তো একটা পার্সেল এসেছে, প্রথমে পার্সেলটাই খুলি। আমরা যখন গিয়ে পৌঁছালাম জাস্ট ইয়েতে সুইমিং ক্লাবে, তখনই ফোনটা আসলো, ওটিপি আসলো, মেসোমশাইয়ের কাছে অর্ডার করা ছিল। তো আমি বললাম লিপির কাছে দিয়ে দিতে। আমাদের মানে ও না থাকলে আমি রিসিভ করে নিই ওদেরটা, বা আমাদের গোটা ফ্লোরেই তাই হয়, পাশের এই ফ্ল্যাটটা, এদিকে ফ্ল্যাটেও যারা থাকে, আমরা না থাকলে ওরা রিসিভ করে নেয়। তো এইগুলো অর্ডার করেছিলাম, স্টেনলেস স্টিলের এই যে ঢাকনা, লিডগুলো 4টে, 100 কত টাকা নিয়েছে, খুব বেশি দামও নেয়নি। এয়ার ফ্রায়ারেও কাজ করবে এগুলো, মানে এয়ার ফ্রায়ারের জন্যই নেওয়া মেনলি। এগুলো ঢাকা দিয়ে, মানে আমরা যদি মুড়ি ঠুড়ি কিছু গরম করতে চাই, অনেক সময় মুড়ি নেতিয়ে গেলে গরম করতে হয়, তো এয়ার ফ্রায়ারে যেহেতু একটু উথাল পাতাল হয়, তো এই কারণে এইগুলো দিয়ে যদি চাপা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুড়িটা আর উড়বে না। তো সেই কারণে এই জিনিসগুলো নেওয়া, আর খাবার ঢাকা দিয়েও রাখা যাবে, বেশ ভালো মনে হলো আমার এটা। এগুলো কিন্তু ডাবল নেট লাগানো সম্ভবত, তাই কি না একটাই, না একটাই, কিন্তু পুরোটাই স্টিলের, মানে প্লাস্টিক নয় নেটগুলো। ভালোই হলো, বেশ সুন্দর দেখতে। এ মা, একটা তো ছেঁড়া, রিটার্ন করতে হবে। এই যে কিছু করার নেই, বাকি 3টা একদমই ভালো। ঠিক আছে, এই হলো জিনিসপত্র যেগুলো আসলো।
কিরে ওই লাইটটাও খুলে পড়ে গেল। ও লাইট খুলে পড়ে গেছে, ও ডাবল টেপ দিয়ে আটকেছিলিস? ও হবে না, কতবার আরে ওই হুকগুলো লাগাতে হবে, হুকগুলো লাগালে থাকবে। তো এই হলো গিয়ে ব্যাপার স্যাপার। আপাতত আজকে ভাবছি আপনাদের সঙ্গে ওই যে পুজোর যে বাকি ড্রেসগুলো সেগুলো একটু শেয়ার করব, সেটা দিয়ে একটা ব্লগ হয়ে যাবে, যেহেতু আজকে সারাদিন কিছু শ্যুট করিনি তো ভাবলাম শেয়ার করি, দাঁড়ান নিয়ে আসি। তো এই যে সমস্ত কিছু নিয়ে বসলাম আমি একসাথে। আগে শাড়িগুলো দেখাই, না আগে এগুলো দেখিয়ে নি, তারপরে শেষে শাড়িগুলো দেখাবো। তো এটা হচ্ছে একটা টপ, এই যে পিচ কালারের একটা টপ। এটা ডিজাইন খুব বেশি কিছু নেই, হাবি জাবি, খুব সিম্পল। এটাও নতুন রয়েছে, একবারও পরা হয়নি। তো এটা একটা টপ আছে দুটো, মানে একটা শার্ট একটা টপ। এটা একটা শার্ট আছে, এটাও বোধহয় জুডিও থেকেই নেওয়া নাকি না স্টাইল বাজার টাজার হবে, কোথাও থেকে একটা নেওয়া। তবে শার্টটা শর্ট, এই যে গ্লাস স্লিভস এর মধ্যে রয়েছে, মানে হাফ হাতা শার্ট আর কি। এই যে এই একটা শার্ট, সারা বছর ধরেই তো আমি টুকটাক করে কিনতে থাকি, তো জমে রয়েছে এগুলো। আর আলাদা করে পুজোর জন্য কিছু নিতে হবে না। এটা বেটু বেটু কি, এই যে এটা তো তোরটা তোর আলমারিতে রাখবি, আমার আলমারিতে রয়েছে। কোয়ার্ড সেটটা তো কয়েকদিন আগেই আপনাদের দেখালাম, তাও যারা দেখেননি তাদের জন্য একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লোয়ারটা কোয়ার্ডের, এটা লোয়ারটা, আর এর ওপরে এইটা, এই যে এটা জুডিওর কালেকশন। আপাতত রাখি, পরে ভাঁজ করছি। আর এটা হচ্ছে একটা 3 পিস সালোয়ার স্যুট, এটা হচ্ছে ওপরেরটা কামিজ বলে এটাকে সম্ভবত। খুব সুন্দর কাজ আছে দেখুন। এটা লেখা রয়েছে কিন্তু এক্সেল, কিন্তু এটা 40 সাইজের, মানে এল। এই যে খুব সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে, কালারটাও খুব সুন্দর। মানে এই কালারেরই আমার শাড়ি হয়েছে পুজোতে, আমার এই কালারেরই দুটো জিনিস হলো। আর এটার সাথে এটা লোয়ারটা রয়েছে, এটা সিম্পল রয়েছে, এতে তেমন কোনো কাজ নেই। আর এর সাথে দুপাট্টাটা রয়েছে এই যে এইরকম ওড়না, এই যে ডিজিটাল প্রিন্ট বলে বোধহয় এগুলোকে। আমার না ভীষণ পছন্দের এইগুলো, এইরকম ওড়না। আপাতত থাক, আমি পরে ভাঁজ করে রাখছি সুন্দর করে। জিন্সটা তো আপনারা দেখেছেনই, বুট কাট জিন্স, এই যে যেটা 32 সাইজে, এবং আগে আমার সাইজ ছিল 36, সেখান থেকে আমি 32তে এসে যার করোনাই খুশি। আচ্ছা, এবার একটা শাড়ি, এটা নায়কা থেকে নেওয়া, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, কিন্তু শাড়িটা না ভীষণ সফট, তাই ভেবেছি এটা আমি মাকে একবার দেখাবো, আমার মাকে, যে মায়ের যদি পছন্দ হয় তাহলে মা নেবে। মানে একদম হালকা, ভীষণ হালকা, ভীষণই লাইট ওয়েট, আর তার সঙ্গে একদম সফট একটা মেটেরিয়াল। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্যই কেনা। তো এটা আসার পরে আমি ভেবেছিলাম আর একটু হয়তো হার্ড হবে, মানে এতটা সফট আশা করিনি। সফটটাও কিন্তু ভীষণই ভালো লাগছে। তো মা এখন আর হার্ড কিছু পরতে পারে না, তো সেই জন্য ভাবলাম একবার মাকে দেখাবো, মায়ের যদি এটা পছন্দ হয় তাহলে মাকে এটা দেবো। এর সঙ্গে ব্লাউজ পিসও আছে, তো দেখি মায়ের যদি পছন্দ হয় তো মা নেবে। এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এটা হচ্ছে একটা স্বর্ণচুরি,
এর কালারটা হচ্ছে, এটা বোধহয় সম্ভবত ফুশিয়া পিঙ্ক না কি একটা বলে না, ওটার সাথে একটা সি গ্রিনের কাজ করা। এটা বেশি খুলবো না, আমি খুলবো না বলেছি, খুলে গেল। আঁচলটা কই? আঁচলটা ভীষণ সুন্দর। এই যে এটা হচ্ছে আঁচলটা। খুলেই গেল যখন, ভালো করেই দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আঁচলটা। সুন্দর না? আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আমার খুব শখ ছিল একটা এরকম সুন্দর স্বর্ণচুড়ি থাকবে। বালুচুরির থেকে আমার না আবার স্বর্ণচুরির কাজগুলো বেশি ভালো লাগে। ইস, এরকম মানে শাড়িটাকে কিভাবে রাখলাম। আর এটা তো আগের দিন দেখালামই ভালো করে, হ্যাঙ্গিং করেই রেখেছিলাম আমি। এটা হচ্ছে এবছর পুজোর, মানে এই কয়েকদিন আগে কেনা, যেটা হাজবেন্ড কিনে দিয়েছে, জিমিচু। খুব সিম্পল কাজের। এই কটাই হয়েছে আপাতত, মানে নতুন এই কটা জিনিসই আছে যেগুলো আমার, আর বাদবাকি মেয়ের, হাজবেন্ডের কারুরই এখনো শপিং হয়নি। এই জায়গাটা একটু ঠিক করতে হবে, মানে কাটা রয়েছে, এই ডিজাইন করা, এই যে ডিজাইনগুলো রয়েছে না, ডিজাইনটা তো কাটতে হয় ঠিক করে, কেটে এখান থেকে পোড়ায় ওরা, মানে আগুনের মধ্যে ধরে যাতে আর সুতো না বেরিয়ে আসে। তো এই জায়গাটা একটু বেরিয়ে রয়েছে, তো ওটা কেটে দিলেই ঠিক হয়ে যাবে। তো এই হলো আমার পুজোর জামা কাপড়, শাড়ি এবং জামা কাপড়। এর আঁচলটা দেখিয়েছিলাম আগের দিন ভালো করে। এই যে আঁচলটা হচ্ছে এরকম, খুব সিম্পল। আমার এরকম সিম্পল শাড়ি ভালো লাগে। এই শাড়িটা যেমন, মানে এই যে স্বর্ণচুড়িটা যেরকম, এটা কোনো অকেশন থাকলে, মানে কারোর বিয়ে থাকলো পরলাম, বা কিছু এরকম কোনো অনুষ্ঠান থাকলো, অনেক সময় অনেক রকম অনুষ্ঠান আসে, অফিস পারপাসেও আসে হাজবেন্ডের, তো সেক্ষেত্রে কারোর অন্নপ্রাশন থাকলো বা কোনো অকেশন হলে ওটা পরা যেতে পারে, এটাও পরা যেতে পারে। এটা একটু মানে কি বলবো, আমাদের বাঙালি বিয়ে বাড়ির জন্য যেমন এটা, নন বেঙ্গলি বিয়ে বাড়ি হলো এটা, এক একটা জায়গায় এক এক রকমের সাজটা চলে, তো সেই রকম ভাবেই সাজলে হলো। এটার ব্লাউজ পিসটা কিন্তু এই সি গ্রিন কালারের মধ্যে রয়েছে, আর এইটারটা হচ্ছে এই স্টিল কালারটা যেটা রয়েছে, ব্ল্যাকের সঙ্গে যে এই যে স্টিল কালারটা রয়েছে, স্টিল কালারের ব্লাউজ পিস রয়েছে মোস্ট প্রবাবলি। না, পুরোটাই ব্ল্যাক রয়েছে, আর হাতাতে বোধহয় সম্ভবত স্টিল কালারের কাজটা পড়বে, পার্টটা যেটা রয়েছে। তো এগুলোকে আপাতত বাইরে রাখবো, কালকে সকালবেলা এগুলো বানাতে দিয়ে আসবো, না হলে এরপর হলে না ভিড় হয়ে যাবে, তখন আর ঠিকঠাক করে বানিয়ে দেবে না। তো ব্যাস এটুকুই, আর নেই, যেটুকু ছিল সেটুকু দেখালাম, আর কিছু কিনবোও না, কারণ এত বেশি কেনা হয়, পরা হয় না। এই এখানে বেশ কিছু জামা কাপড় রয়েছে যেগুলো অনেকদিন আগেই কেনা, মানে পয়লা বৈশাখের সময়, চুড়িদারটা যেমন পয়লা বৈশাখের আগে বা পরে ওই টাইমেই কেনা, একটা চুড়িদার একটা কুর্তি। একটা দেখবেন আমি ইন্ট্রো দিই কুকিং চ্যানেলে, একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে, সেই ব্ল্যাক কালারের কুর্তিটা আর এই চুড়িদারটা একসঙ্গে কেনা ছিল, তো ওটা পরেছি, 2-3 বার পরেছি, কিন্তু এটা এখনো একবারও পরা হয়নি। এই হলো গল্প। তো এগুলো এবার আমি ভাজ করে রাখি, তারপর একটু কফি খাবো। বেটু স্যার আসবেন এক্ষুনি, 7:20 হয়ে গেছে অলরেডি, 7:30টার সময় স্যার আসবেন। উঠি তাহলে। তো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখি, আবার দেখা হবে পরের ব্লগে আপনাদের সঙ্গে, আর পরের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কেন সেটা দেখার জন্য পরের ব্লগটা দেখতে হবে। তাহলে আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। টাটা।